বেড়াতে যেতে কিন্তু আমার বেশ লাগে, হোক সেটা মার বাসা কিংবা শাশুড়ির বাসা। কিন্তু বেড়ানোর শেষে বাসায় ফেরত আসার পর আমার উপর যে অলসতা ভর করে সেটার কথা আর কি বলবো। তো সেদিন বাড়ি থেকে ফেরার পর দুপুরে আগের লেফট ওভার খাবার দিয়ে কাজ চালিয়েছি, কিন্তু বিকাল হতে হতেই টেনশন শুরু, রাতে কি খাবো। তো ভাগ্য ভালো ফ্রিজে কিছু ফ্রোজেন ইলিশ মাছ ম্যারিনেট করা ছিল, তো সেখান থেকে 3 পিস ইলিশ মাছ নিয়ে নিলাম, কারণ পরদিন দুপুরে আবার রান্না করতে হবে। শুধু শুধু অতিরিক্ত রান্না করে লেফট ওভার খাবার পরদিন রিপিট করার ইচ্ছা হচ্ছিল না। তো ফ্রিজে কিছু কাঁচা টমেটো ছিল বলতে বাড়ি থেকে আসার সময় মা দিয়ে দিয়েছিল। সেই কাঁচা টমেটো, একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ, একটু হলুদ, একটু মরিচ গুঁড়া দিয়ে মাছটাকে ভালো মতো কষিয়ে অল্প একটু ঝোলের পানি দিয়ে রান্না করার প্ল্যান করলাম। ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন অসাধারণ লাগে, আর আমার ইলিশ মাছের কথা মনে আসলেই জিহ্বায় লোল চলে আসে। ইয়েস, আই এম দ্যাট মাছ ইলিশ লাভার। যাই হোক, ফিরে আসি রান্নায়। ইলিশ মাছটা আমার ফেভারিট হওয়ার আরেকটা কারণ, এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো এই যে ঝোলের পানি দিয়ে 10 থেকে 15 মিনিট আমি একদম মাঝারি আঁচে এটাকে জাস্ট তেল ওঠার জন্য ওয়েট করে রান্না করে গেছি, এবং লাস্টে আমি এটাতে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছিলাম, যেটার কারণে এইটার ঘ্রাণটা অসাধারণ হয়েছিল। আর খেতে কেমন হয়েছিল সেটা বলবো না, কারণ নিজের রান্না খেতে কেমন হয়েছে বারবার বলতেও ভালো লাগে না। আমি যেহেতু আপনাদের সাথে র্যান্ডমলি সব শেয়ার করি। তো এই ছিল আমার গতকালকের রাত্রে ডিনারের একটা আইটেম। আরেকটা আইটেমও বেশ মজার এবং এক্সেপশনাল। গেস করেন তো কি? চটপট গেস করে কমেন্ট করে ফেলেন। আর এই রান্নাটা কেমন হতে পারে বা কেমন লাগে আপনাদের কাছে খেতে, সেটাও কমেন্টে জানাবেন। তো হ্যাঁ, যারা গেস করেছেন তাদের জন্য বলি, গেস করা তো আর ইজি না। আরেকটা আইটেম হলো করলা দিয়ে ডাল। জি হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, করলা দিয়ে ঘন ডাল। আমি আগেও মেবি এই রেসিপিটা শেয়ার করেছি, আজকে আবার শেয়ার করছি, কারণ গত রাতে এটা আমি ডিনারের জন্য রান্না করেছিলাম। ক্যাজুয়ালি আগে আমি করলা দিয়ে তরকারি, ডাল একদমই খেতে পছন্দ করতাম না, কিন্তু এখন মায়ের কাছ থেকে দূরে থাকি বলেই হয়তো কয়েকদিন পর পর এরকম রান্নাবান্না, মায়ের রেসিপি আমার খেতে ইচ্ছে করে। তো করলা দিয়ে ডাল যারা খাননি বা আমার আগের ভিডিও দেখেননি তাদের জন্য এটা একটা নতুন রেসিপি হতে যাচ্ছে। খুব সিম্পল, আমি সব রান্নাই সিম্পল বলি কারণ এখন আমার কাছে এগুলো খুব সিম্পলই লাগে। তো এইটাতে যা লাগে তা হচ্ছে পেঁয়াজ, মরিচ আর রসুন, যেটা একটু তেলে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, করলাটা একটু মোটা মোটা গোল গোল করে কেটে আগে লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছি, একদম আপনারা দেখলেন, এবং তারপর ডালটা এর ভিতর অ্যাড করে হলুদ লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো মতো, এবং পরিমাণ মতো পানি দিয়ে যেভাবে আমরা ডাল রান্না করি সেভাবে এটা রান্না করব। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এটা তো অনেক তিতা লাগবে। ট্রাস্ট মি, করলা তো তিতা খাবার, তিতা লাগবে এটাই স্বাভাবিক, কিন্তু আপনি যদি এই প্রসেস ফলো করে রান্না করেন খুব বেশি তিতা লাগবে না, কারণ করলাটা আমি আগে ভেজে নিয়েছি এবং পুরাটা সময় আমি করলা দিয়ে ডালটা রান্না করছি না। ডালটা যখন ভালো মতো ফুটে আসবে তখন আমি এর মাঝে সেই ভাজা করলাগুলো অ্যাড করে দেব। দেখেন এই যে ডালগুলো যখন ফুটে এসেছে আমি চেক করে নিয়ে আস্তে করে করলাটা অ্যাড করে দিয়ে 3 থেকে 4 মিনিট জাস্ট বলক দেওয়া পর্যন্তই রান্না করব। অর্থাৎ করলাটা খুব বেশি সময় এটার সাথে রান্না হচ্ছে না, করলার ফ্লেভার করলার ভেতরে থাকবে, ডালের ফ্লেভার ডালের জায়গায় থাকবে, ইয়েট ভাজা করলার জন্য আলাদা একটা ফ্লেভার এটাতে অ্যাড হবে। তো লাস্টে ধনিয়া পাতা দিয়ে আমি আমার রান্না শেষ করেছি। তো এই তো ইলিশ মাছ, টক টমেটো দিয়ে এবং করলা দিয়ে ডাল ছিল আমাদের গত রাতের ডিনার। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই ধরনের রান্নার ভ্লগ দেখতে কেমন লাগে তাও লিখে যাবেন। আর এভাবে যদি ডাল রান্না করে খেতে চান ভিডিওটা নিজের ওয়ালে শেয়ার করে রাখতে ভুলবেন না। লাস্ট অফ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।